যেহেতু আমরা এক্স এর মান 36 ডিগ্রি পেয়ে গেছি, এবারে আমরা লিখব যে অন্তকোণের পরিমাণ। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক শেখাবো। কোষে দেখি 20.2-এর আজকের ক্লাসে 11 দাগে অন্তকোণ ও বহিকোণের অঙ্ক তোমাদের শেখাবো। অঙ্কটা ভালো করে বুঝে নাও। দেখো, কোষে দেখি 20.2-এর 11 দাগের অঙ্ক আছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও বহিকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। দেখো, কোষে দেখি 20.2-এর আজকের 11 দাগের অঙ্ক। দেখো, প্রথমেই আমাদের জানতে হবে যে অন্তকোণ এবং বহিকোণ কাকে বলে। এইটা মনে করো একটা বহুভুজ এইভাবে আছে। এখন এই বাহুটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে এবং এখানে ভেতরে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই বহুভুজের ভেতরে যে কোণটা, এই কোণকে বলা হয় অন্তকোণ, আর বাইরে যে কোণটা, এই কোণটাকে বলা হয় বহিকোণ। এখন আমাদের অঙ্কে দেওয়া আছে অন্তকোণ ও বহিকোণের পরিমাপের অনুপাত কত না 3:2। তাহলে আমরা লিখব অন্তকোণ ও বহিকোণের, বহি মানে বাইরের দিকের কোণ, অনুপাত কত না 3:2। আমরা মনে করি সাধারণ অনুপাত কি না এক্স। এই সাধারণ অনুপাত বলতে এই এক্সটা আমরা এর সঙ্গে এবং এর সঙ্গে গুণ করব। তাহলে প্রথমে আছে অন্তকোণ, তাহলে আমরা লিখব যে অন্তকোণের পরিমাপ, অন্তকোণের পরিমাপ মানে মাপটা কত, 3-এর সঙ্গে যদি এক্স গুণ করা হয় এখানে হবে 3x। ও বহিকোণের পরিমাপ, বহিকোণের পরিমাপ, তাহলে এখানে আমরা 2-র সঙ্গে এক্স গুণ করলে পাবো 2x। এখন দেখো, এই যে রেখাংশকে আমরা বর্ধিত করেছি, এই বর্ধিত করার ফলে এটা একটা সরলরেখা এবং এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এবং এই ভেতরে যে কোণ আছে, এই সরলরেখার মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের পরিমাণ কত না 180 ডিগ্রি। এটা আমরা সবাই জানি। তাহলে সেই জায়গা থেকে আমরা লিখব শর্তানুযায়ী, তাহলে এখানে বহিকোণ আমরা কত পেলাম না 2x আর অন্তকোণ 3x। তাহলে এখানে আমরা লিখব 3x + 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। মানে এই দুটো কোণ মিলে কত হবে না 180 ডিগ্রির সমান হবে। তাহলে এইটা আমরা যদি যোগ করি 3x আর 2x, তাহলে পাবো 5x সমান কত না 180 ডিগ্রি। বা তাহলে x সমান কত না 180 ডিগ্রি বাই এই 5টা নিচে এলো, 5 দিয়ে কাটাকাটি করলে 5 3 15, 5 6 30, তাহলে 36 ডিগ্রি। এক্স এর মান কত দাঁড়ালো না 36 ডিগ্রি। যেহেতু আমরা এক্স এর মান 36 ডিগ্রি পেয়ে গেছি, এবারে আমরা লিখব যে অন্তকোণের পরিমাণ। তাহলে অন্তকোণের পরিমাণ বা পরিমাপ কত না 3x। তাহলে 3 গুণ এক্স, এক্স বলতে কত না 36 ডিগ্রি। তাহলে 36-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় না 108 ডিগ্রি। আর বহিকোণের পরিমাপ কত, বহিকোণের পরিমাপ 2x। তাহলে 2x সমান 2 গুণ এক্স এর মান 36 ডিগ্রি। তাহলে 36 দুগুণে
72 ডিগ্রি। দেখো এখানে আমাদের এই যে অন্তকোণ কত হয়েছে 108 ডিগ্রি আর বহিকোণ হয়েছে 72 ডিগ্রি, এই দুটো যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি, অর্থাৎ 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা লিখেছিলাম শর্তানুযায়ী। যেহেতু বলা আছে যে বহুভুজটির বাহু সংখ্যা কত, তাহলে এবার আমরা লিখব যে বহুভুজটির বাহু সংখ্যা বের করার জন্য আমরা কি করব না, যে কোনো বহুভুজের টোটাল কোণের সমষ্টি 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে আমরা প্রতিটা বহিকোণ দিয়ে ভাগ করব। তাহলে এক একটা বহিকোণের মান কত না 72 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা যদি ভাগ করি 360 ডিগ্রিকে 72 দিয়ে, তাহলে এখানে আমরা পাবো 5টি, অর্থাৎ এটা একটা পঞ্চভুজ। পঞ্চভুজ মানে 5টি বাহু ওই বহুভুজের। তাহলে 1 2 3 4 5। আশা করি আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।